আল্লাহর ন্যায় বিচারের রহস্য, হজরত মুসা আলাইহিসসালাম ও তিন মানুষের ঘটনা। একদিন হজরত মুসা আলাইহিসসালাম আল্লাহর দরবারে করলেন, হে আল্লাহ, মানুষের মুকদ্দর ভাগ্য কিভাবে লেখা হয় আমি বুঝতে চাই। আল্লাহ তাআলা বললেন, হে মুসা, করো, পথে তোমার দুইজন মানুষ দেখা পাবে। তাদের ঘটনাগুলো দেখে বোঝার চেষ্টা করো আমি কেমন করে ন্যায় বিচার করি। হজরত মুসা আলাইহিসসালাম রওনা হলেন। পথে এক ধনী লোক ও এক গরিব লোক দেখা গেল। তারা দুজন এক জায়গায় বসে খাওয়া শুরু করল। খাওয়ার সময় ধনী লোকটি তার থালায় একটি সোনার মোহর অশরফি দেখতে পেল। সে তা নিজের পকেট রেখে দিল। অন্যদিকে গরিব লোকটি শুধু রুটি খেয়ে চলে গেল। কিছুক্ষণ পরে ধনী লোকটি আবার চলতে লাগল, কিন্তু হাঁটার সময় অশরফিটি তার পকেট থেকে পড়ে গেল। তারপর আরেকজন তৃতীয় পথিক সেখানে এসে সেই সোনার মোহরটি কুড়িয়ে নিল এবং চলে গেল। যখন ধনী লোকটি কিছু পরে ফিরে এল, তখন সে তার মোহর হারিয়ে গেছে বুঝল। সে দেখল সেখানে কেবল সেই গরিব লোকটি আছে। রাগে সে গরিব লোকটিকে চোর ভেবে দোষারোপ করল এবং তাকে মেরে ফেলল। এই দৃশ্য দেখে হজরত মুসা আলাইহিসসালাম অত্যন্ত দুঃখ পেলেন। তিনি আল্লাহর কাছে করলেন, হে আল্লাহ, এই কেমন ন্যায় বিচার! নিরপরাধ মানুষ মারা গেল, আর অন্যজন চুপচাপ সোনার মোহর নিয়ে চলে গেল। আল্লাহ তাআলা জবাব দিলেন, হে মুসা, তুমি শুধু এক মুহূর্ত দেখেছ, কিন্তু আমি পুরো সময় ও সত্য জানি। যে গরিব লোকটি মারা গেল, সে একসময় এই ধনী লোকের বাবাকে হত্যা করেছিল। আর যে তৃতীয় লোকটির সোনার মোহর কুড়িয়ে নিয়েছে, তার পিতা থেকে সেই ধনী লোকের বাবা অন্যায়ভাবে সম্পদ ছিনিয়ে নিয়েছিল। আমি আজ কেবল ন্যায় বিচার করেছি, হত্যাকারীকে শাস্তি দিয়েছি, আর যার সম্পদ লুট হয়েছিল তার উত্তরাধিকারকে ফেরত দিয়েছি। তখন হজরত মুসা আলাইহিসসালাম বুঝলেন, আল্লাহর বিচার কখনো অন্যায় হয় না। মানুষ কেবল এক মুহূর্তের দৃশ্য দেখে, কিন্তু আল্লাহ পুরো কাহিনী জানেন।